প্রধান সমস্যা ভাঙন রুখতে মহাযজ্ঞ মালদহের ভাঙন কবলিত গঙ্গা নদীর তীর এলাকায়। ভোট আসে ভোট যায়, ভোটের সাথে আসে প্রতিশ্রুতিও, কিন্তু এলাকার মানুষের অভিযোগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তাই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবারের নদী ভাঙন বড় ইস্যু। নির্বাচনে ভোট প্রচারে বেরিয়ে নদী ভাঙনকে হাতিয়ার করেছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা। চলছে একে অপরের ঘাড়ে দায় ঠেলাঠেলি। গঙ্গার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মালদার মানিকচকের ভূতনির চর। লক্ষাধিক মানুষ বসবাস এই এলাকায়। আছে 3টি গ্রাম পঞ্চায়েত। বর্ষা আসলেই রাতের ঘুম উড়ে এই এলাকার মানুষদের, কারণ গঙ্গা গর্ভে তলিয়ে গেছে বহু গ্রাম, একের পর এক ফসলি জমি, গাছপালা। একসময় যাদের সব ছিল, এখন তারা সর্বশান্ত। তাই নির্বাচনে এই এলাকার ভোটের সবচেয়ে বড় ইস্যু নদী ভাঙন। একদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হান রাস্তায় ঘুরে ঘুরে দোকানে দোকানে পৌঁছে গিয়ে ভোট প্রচার করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ভাঙন রোধের। তখন গঙ্গার তীরে বসে সত্যাগ্রহ করছেন বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী। একদিকে তৃণমূল কংগ্রেস যখন ভাঙন নিয়ে বিজেপি এবং কংগ্রেসকে দুষছেন, তখন তৃণমূল এবং কংগ্রেসের ঘাড়ে দায় চাপাচ্ছে বিজেপি। পাল্টা কংগ্রেসের দাবি ভাঙন রোধে প্রচুর টাকা কেন্দ্র থেকে নিয়ে আসতে পেরেছে কংগ্রেসের সাংসদ। যদিও এলাকার মানুষের অভিযোগ, ভাঙন নিয়ে রাজনীতি হলেও তারা যে তিমিরে সেই তিমিরে রয়েছেন। গ্রামের বাসিন্দা অরুণ মণ্ডল জানান, প্রতি বছর ভাঙনকে ইস্যু করা হলেও সমস্যার কোনো সমাধান হয় না, যার ফলে তারা অনেক অসুবিধায় পড়েছেন। ফলে যে তিমিরে থাকার সেই তিমিরেই থেকে গেছেন তারা। যায় নেতারা আসে যায়, কথা দেয়, প্রতিশ্রুতি দেয়, কিন্তু নদী ভাঙন সম্বন্ধে আমাদের কোনো কিছু উপকার করেনি এখন পর্যন্ত। ভূতনির মানুষের 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার প্রত্যেক বছর কেটে চলে যায়। আসে নেতা নেত্রীরা, এসে ছবি করলো, এটা করলো, সেটা করলো, আমি করে দিব সম্পূর্ণ কাজ, আমাকে ভোট দেন, ওনাকে ভোট দেন, ভোট দিলে সব কাজ হবে। বন্ধ করতে হবে। বারবার আমরা অনুরোধ করেছি, ওদের পা ধরে পর্যন্ত বলেছি যে আমাদের নদী ভাঙনটা রোধ করে দিলে ভূতনির সমস্যা প্রায় ভালো হয়ে যাবে। আমার বয়স 75 বছর হলো। আমি দেখেছি 91 আর 98 ফ্লাট, এত বন্যা, একবারে নিরাকার, একবারে ভূতনিবাসী কোথায় যে থাকবে তার কোনো থাকুল পাইনি। বাঁধ চলে গেছে, আমি নিজে বাঁধ করেছিলাম হিরানন্দপুরে, সে হিরানন্দপুর গোটাই কেটে চলে গেছে আমার বাঁধ। গোটে বাঁধ যে সব বাড়ি ঘর, গ্রামের গ্রাম সব চলে গেছে। কোনো কেউ গঙ্গা বাঁধছে না, কোনো পার্টি বাঁধেনি। গঙ্গা বাঁধার আমাদের বিশেষ খুব দরকার। গঙ্গা না বাঁধলে 3টা অঞ্চলের মধ্যে একটা অঞ্চল হিরানন্দপুরে কিছুটা আছে, বাকি সব শেষ হয়ে গেছে। কোথায় গেল গাজল চাচল, তার ঠিকানা নেই। কে কোথায় আছে তারও কোনো ঠিকানা নেই। 2টা অঞ্চল এখন ভালো করে ঠিক আছে, দক্ষিণ চণ্ডীপুরে কিছুটা গিয়েছে বলে বাকি ভূতনির কোনো কাজ হয় না। ভোট আছে তো, ভোট আসে, ভোট নিয়ে নয়, সব নেতা সব দলের আসে, ভোট দেন, গঙ্গা বাঁধবো, অমুক করবো ধুমুক করবো, সাথে আর কিছু নাই। পাস করলো তখন ঘরে ঢুকে গেল, এসি ঘরে থাকছে ওরা, আর টাকা শোনা নাই ভূতনিকে। আপনার নাম? আমার নাম সৌম্য মণ্ডল। দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাজ আলী রায়হান বলেন, 10 বছর ধরে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে। অন্যান্য জায়গায় গঙ্গার সৌন্দর্যায়নের জন্য টাকা দেওয়া হচ্ছে, আর এখানে 1 টাকাও দেওয়া হচ্ছে না ভাঙন রোধ কাজে। আর তারা গঙ্গা ভাঙন বিধ্বস্তদের কাছে বলছেন, ভোট দিন। এই দ্বিচারিতা ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের উপরেও বিরক্ত, কারণ কংগ্রেসের সাংসদ কোনোদিনই ভাঙনের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। এই অভিযোগ শুধু এখানকার নয়, দক্ষিণ মালদার 7টা বিধানসভা কেন্দ্রের একই অভিযোগ। সেই প্রতিনিধিত্বের সমস্যা, আর বিজেপি যে বাংলা বিরোধী রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্পের টাকা পাঠাচ্ছে না। এই সব কিছুর অবসান করে ভূতনিবাসী আওয়াজ হতেই আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। আজকে ভূতনির চরে এসেছেন, কি বলছে মানুষ, কি বলছে? মানুষ বিরক্ত। মানুষ এই কারণে বিরক্ত যে একটা পোস্টার পড়েছে যেখানে বিজেপি প্রার্থী গঙ্গা ভাঙন বিপর্যস্ত মানুষের নামে ভোট চাইছে। মানুষের প্রশ্ন হলো, 10 বছর ধরে তোমরা কেন্দ্রে ক্ষমতায় আছো, তোমাদের হাজার হাজার কোটি টাকার গঙ্গা বক্ষ সৌন্দর্যায়নের কাজ হচ্ছে উত্তর ভারতের অন্যান্য রাজ্যে, আর তুমি এখানে 1 টাকা পাঠাচ্ছ না, আর তুমি বলছো গঙ্গা ভাঙন বিপর্যস্ত লোকের নামে ভোট দিন। এই দ্বিচারিতা এই ভূতনির মানুষ মেনে নেবে না। ভূতনির মানুষ কংগ্রেসের প্রতিনিধিত্বের উপরে বিরক্ত। তারা বলছে আমাদের সাংসদ কোনোদিনই আমাদের কথা পার্লামেন্টে পৌঁছে দেয়নি। আমি বললাম, এটা শুধু আপনাদের নয়, এটা সমগ্র ইংরেজ বাজার থেকে শামশেরগঞ্জ 7টা বিধানসভার সবার অভিযোগ।
আমি সেই প্রতিনিধিত্বের সমস্যা এবং বিজেপি যেভাবে বাংলা বিরোধী একটা রাজনীতি করছে, কোনো আর্থিক প্রকল্প পাঠাচ্ছে না, এই সব কিছুর অবসান করে ভূতনিবাসী সহ সমগ্র দক্ষিণ মালদার ভয়েস হতে, তাদের আওয়াজ হতে আমি দাঁড়িয়েছি, এই আশ্বাসটুকু দিচ্ছি। বলছি আজকে বিজেপির দক্ষিণ মালদা প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, যারা ভূতনি এলাকায় মানুষ গঙ্গার গর্ভ থেকে নিপীড়িত হচ্ছে, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য আমি সত্যাগ্রহে বসেছি। এই দক্ষিণ মালদা কেন্দ্রের বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। ভাঙনে বাড়ি ঘর হারিয়েছে, জমি জমা হারিয়েছেন। বেশিরভাগ মানুষ আজকে ভাঙন কবলিত। তাই এই সর্বহারা মানুষের রক্ষা করার তাগিদে আমি সত্যাগ্রহে বসেছি। গঙ্গা ভাঙন রোধের জন্য মহাযজ্ঞ করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার যা করে রাজ্য সরকারের মাধ্যমেই করে, অথচ রাজ্য সরকার কোনো প্রপোজাল পাঠায় না। কেন্দ্রীয় সরকার দিল্লি থেকে এসে কাজ করে না, কিন্তু রাজ্য সরকার এই বিষয়গুলি নিয়ে স্কিম তৈরি করা, প্ল্যান করা এবং সেই প্ল্যান মাফিক অর্থ বরাদ্দ করা, বরাদ্দের জন্য রিকোয়েস্ট করা। আমার মনে হয় রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে কোনোদিনই গুরুত্ব দেয়নি। একটি পরিবার থেকে সাংসদ তৈরি হয়েছে, অথচ কোনো কাজ করেনি ভাঙন রোধের জন্য। আজকে আমরা সত্যাগ্রহে বসেছি। আমি গঙ্গা কবলিত বিধ্বস্ত মানুষ যারা ভূতনির হিরানন্দপুর এলাকাতে দীর্ঘদিন ধরে পীড়িত হচ্ছেন। অনেক এই নিয়ে আলোচনা হয়েছে, বিভিন্ন রকমের বক্তব্য আপনারা শুনেছেন, কিন্তু এই মানুষগুলোকে বাঁচানোর তাগিদে আজকে আমি সত্যাগ্রহে বসেছি এবং পুরো দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে জায়গায় জায়গায় বিভিন্ন বিধানসভাতে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। বাড়ি ঘর হারিয়েছেন, জমি জায়গা হারিয়েছেন, মন্দির, স্কুল, এমনকি বাড়ির সমস্ত গবাদি পশু যা কিছু ছিল মানুষের সর্বহারা হয়েছে। বেশিরভাগ মানুষই আজকে আমাদের ভাঙন কবলিত। তাই এই সর্বহারা মানুষদের রক্ষা করার তাগিদে আজকে এই সত্যাগ্রহে আমি বসেছি। এটা সত্যাগ্রহের অঙ্গ নয়, এটা দশ মহাবিদ্যা একটা তন্ত্র, হোম তন্ত্র সম্প্রদায় রয়েছে মিল্কি, ওনারা যজ্ঞের আয়োজন করেছেন এবং যজ্ঞের মাধ্যমে এলাকার মানুষের মঙ্গল কামনা করবেন। মহামঙ্গল। এটা পড়ে যাবে এখন, এই পড়েছি, তারা বলবেন না, কথা বলবেন। দক্ষিণ মালদার প্রার্থী তথা আবু হাসেম খান চৌধুরীর ছেলে ঈশা খান চৌধুরী বলেন, মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। আমার বাবা শামসেরগঞ্জ, ফারাক্কা সহ মালদার ভাঙন রোধের জন্য প্রচুর টাকা নিয়ে এসে কাজ করেছে। বিজেপি তৃণমূল রাজনীতি করার জন্য এইসব মিথ্যে অভিযোগ করছে, এটা ঠিক নয়। এর জবাব মানুষ দেবে। আমি বলবো যে এই কথাটা কোনো দাম নেই, এই কথাটা একদম ফলস। প্রথম আমাদের যে কেন্দ্র সরকার ছিল, ইউপিএ পলিসি ছিল যে গঙ্গার জন্য আমাদের ফারাক্কা ব্যারাজ থেকে 40 কিলোমিটার আপস্ট্রিম আর 80 কিলোমিটার ডাউনস্ট্রিম দায়িত্ব নিয়েছে কেন্দ্র সরকার, আমাদের ইউপি সরকার। তার জন্য আমাদের ডালবাবু খুব কষ্ট করে ওনার উদ্যোগ নিয়ে উনি সমস্ত জায়গা মুর্শিদাবাদ এবং মালদা উনি টাকা এনেছেন। স্টার্টিং উইথ ফারাক্কা 40 কোটি। আমি বৈষ্ণবনগর বিধায়ক ছিলাম তখন 2014 সালে 40 কোটি, তার বেশি চলে, আমি কম বলছি। তার আগে ডালবাবু যখন প্রথম সংসদ ছিল তার আগে উনি টাকা নিয়ে এসছেন। আমি তখন থেকে আমি যোগদান দিয়েছি। তারপরে মোথাবাড়ি, তারপরে আপনার মানিকচাকের গোপালপুর জিপি 40 কোটি, তারপরে আপনার ভূতনি, এত কোটি কোটি টাকা। আমার মনে হয় না যে কোনো পার্টি এবং কোনো দল ডালুবাবুর মতন, আমি বলবো যে অ্যাটলিস্ট 300 কোটি থেকে 300 কোটি কাজ গঙ্গা ভাঙনের রুখাবার জন্য কাজ ডালুবাবু এনেছেন। আর সেরকম কাজ নয়, বড় কাজ, মানে আপনার বোল্ডারের কাজ। আজকালের তো আপনার তো মাটির বস্তা নিয়ে কাজ, ওটা কাজ নয়, কারণ ওটা তো 6 মাস পরে গঙ্গা ওটা তুলে নিয়ে যাবে। বড় কাজ, পার্মানেন্ট কাজ ডালবাবু করেছেন, আর কেউ করেনি। এ হচ্ছে ফ্যাক্ট। এখন এটা পড়ে যাবে এখন, এই পড়েছি, তারা বলবেন না, কথা বলবেন।